আমার যুবক জানে না 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে। ছোট ছোট সাহাবী আমার নবীর দরবারে এসেছে, বলে 2 ভাই থেকে একজন যাবে। ওই 2 ভাই পায়ের উপরে পায়ের আঙ্গুলগুলা খাড়া করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমারে ছাড়া যায়েন না, আমারে ছাড়া যায়েন না। ওই 2 ভাইয়ের আঘাতে আবু জাহিল মারা গিয়েছে সেই বদরের যুদ্ধের ময়দানে। আমার যুবক যদি সেই ইতিহাস জানতো, তার ঠোঁট দিয়ে হাসি বের হতো? হাসি বের হতো না। দেখেন কেন বের হবে হাসি? আল্লাহর কোরআন কত সুন্দর করে বলছে, আল্লাহর কোরআন কত সুন্দর করে বলছে। সূরা বাকারার মধ্যে আল্লাহর কোরআন বলছে আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। তারপর আমার আল্লাহ বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, আমার নবী যেভাবে রুকু করে তোমরা তেমনি ভাবে রুকু করো। যুবক, তোমার নামাজের সাথে কি নবীর নামাজের মিল হয়? না। যুবক, তোমার নামাজের সাথে কি রাসূলের নামাজের কানেকশন আছে? তাহলে এই মাহফিলের কি দাম, এই মজলিসের কি দাম, এই জীবনের কি দাম? এই জীবনটা তো তোমাকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। অরিজিনাল জীবনটা আখিরাতের মধ্যে সবচাইতে লম্বা জীবন, সবচাইতে লম্বা জীবন। ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি ভারত আক্রমণ করার জন্য 17 বার এই ভারতীয় উপমহাদেশে এসেছে। একবার ঘোড়াতে স্পিডে তিনি ছুটিয়েছে, ছুটতে 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 ছুটতে, মনোযোগ চাচ্ছি, ছুটতে ছুটতে দেখে ছোট্ট 10 বছরের যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। উনি হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন, এই বয়সী ছেলেগুলার তো বুট বাদাম খাওয়ার কথা, এই বয়সী ছেলেগুলার তো পিছনে বসে হাসার কথা, তারা কান্নাকাটি কেন করছে? ঘোড়াটাকে স্পিড কমিয়ে দিলেন, জিজ্ঞেস করলেন বাবা তুমি কেন কান্নাকাটি করছো? ওই যুবক ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজিকে জবাব দেয়, আমি মৃত্যু ভয়ে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করছি। কার ভয়? একটু জবান খুলে বলুন না, কার ভয়? মানুষ যখন আল্লাহর ভয়ে নামাজ পড়বে, ওই মানুষের জমিনে যখন সিজদা দেবে, ওই সিজদাটা আল্লাহর কুদরতি কদমের মধ্যে হয়ে যাবে। ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি আশ্চর্য হয়ে গেলেন, যুবক তোমার বয়স মাত্র 10, এই বয়সে মাহফিলে এসে আমার এই ছোট্ট ভাইগুলা ঘুমায়, তুমি কেন আল্লাহর ভয়ে কান্নাকাটি করছো? সে জবাব দেয়, তাইলে আমারে বলেন এই 10 বছর বয়সে আগামী দিনের আমার হায়াতের নিশ্চয়তা কি আপনার কাছে আছে? আছে? তাহলে আমার কান্না আমাকে কাঁদতে দেন, আমাকে ডিস্টার্ব কইরেন। সুবহানাল্লাহ বলেন না। এখানের মধ্যে এমন কেউ আছে যার কাছে আজরাইল বলে গিয়েছে তুমি 100 বছর বাঁচবে? কথা বলেন, আছে? তাইলে আল্লাহর কোরআন সূরা বাকারা আমাদেরকে বলছে আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ পড়তে বলে তো পড়ার প্রতিষ্ঠার মধ্যে তফাৎ কি? যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু অন্যায় থেকে ফেরত আসতে পারে নাই, সে নামাজ পড়েছে, আদায় করেছে, কিন্তু তার ভিতরে নামাজ প্রতিষ্ঠা করতে পারে নাই। আমার নবীর হাদিস কি বলে? নবীর হাদিস বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার নবীর হাদিস বলে যে নামাজ পড়বে তাকে অন্যায় স্পর্শ করতে পারে। তো যুবক, তুমি নামাজ পড়ো, তুমি টাস খেলতে পারো, আমার মুসলমানের সন্তান নামাজ পড়বে মদ স্পর্শ করতে পারে? মুসলমানের সন্তান নামাজ পড়বে আরেকজনের আইলের জমি কেটে নিয়ে আসতে পারে? মুসলমানের সন্তান নামাজ পড়বে এই আল্লাহর দেওয়া 2 চোখ দিয়ে অন্যায়ভাবে কোনো মেয়ের দিকে তাকাতে পারে না। মুসলমানের সন্তান নামাজ পড়বে, মিলাদুন নবীর মাহফিলে আসবে, মুসলমানের সন্তান হাত দিয়ে আরেকজনের নারিকেল গাছে চুরি করে খেতে পারে? মুসলমানের সন্তান ওই হাত দিয়ে মদ গাঞ্জার মধ্যে হাত দিতে পারে না। মুসলমানের সন্তান জুয়ার মধ্যে আসতে পারে না। মুসলমানের সন্তান মোবাইলের পাবজি গেমস খেলতে পারে। যেই গেমসের মধ্যে জুয়া আছে, আমার যুবক আজকে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজকে ইউরোপ, আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনার সাথে আমার যুবক মণিপুর গ্রামের চিপার মধ্যে বসে পাবজি গেমস খেলে। বাংলাদেশ আমেরিকা, বাংলাদেশ ইউরোপ, বাংলাদেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ কানাডা, যেইগুলো আমরা কখনো কল্পনাও করতে পারি, আমার দেশের যুব সমাজ খেলে। যুবক, যেটা হারাম এটা কমও হারাম, বেশিও হারাম। যেটা হারাম
ওইটা এক প্যাক, যেমন মদ যদি সামান্য 1 ইঞ্চিও হয় ওইটা স্পর্শ করা যাবে? করা যাবে? আমার রাসূল বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই সন্তান নামাজ পড়বে ওই সন্তান হারাম কাজ করতে পারে? কথা বলেন না পারে? আল্লাহ কবুল করুক, বলুন আমিন।